এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ক্রিপ্টো বাংলায় স্বাগতম জানাই। তো এখন যে ইভেন্টটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনার বাইন্যান্সের Web3 বিআর ক্যাম্পেইন। তো Web3 আপনার যে রিওয়ার্ডটা আছে সেটা আপনার 10 মিলিয়ন বিআর টোকেন থাকবে, যেটার আপনার 100 ইউজারকে দিবে। তো প্রত্যেকে মোটামুটি $10 মতন পাবে। তো ফার্স্টে আমাদের কী করতে হবে, বাইন্যান্সে যাওয়া লাগবে, বা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কেও যেতে পারেন। তো আমি বাইন্যান্সের অ্যাপসের ভিতর দিয়ে দেখাবো। তো বাইন্যান্স অ্যাপসে আপনার ওপেন করার পর এখান থেকে যে কর্নারে যে আপনার নোটিফিকেশান এটা আছে এটার উপর যাবেন। আপনি যারা আর কি অ্যাপস ইউজ করবেন তাদের জন্য আমি এইভাবে দেখাই দিই। তো অ্যানাউন্সে যাবেন, অ্যানাউন্সে আসার পর ফার্স্টে যে উপরে যে ক্যাম্পেইন বিআরের যে ক্যাম্পেইনটা আছে এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ল্যান্ডিং পেজ অপশনটা আছে, ল্যান্ডিং পেজের উপর ক্লিক করবেন। ল্যান্ডিং পেজের উপর ক্লিক করার পর আপনার অবশ্যই মোটামুটি $10 মতো থাকা লাগবে। তো এখানে আসার পর এই যে সাইন আপ যে অপশনটা আছে, সাইন আপের উপর ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনার ফেস ভেরিফিকেশন চাইবে, ওইটা একটু কনফার্ম করে নিতে পারেন। মানে এটা প্রত্যেকে চাইবে কি না জানি না, তবে অনেকে চাইবে সেটা ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। জয়েন্ট লেখা আসছে, জয়েন্ট লেখার পর এরপর কী করতে হবে, সোয়াপের ওপর ক্লিক করতে হবে। এখানে মোটামুটি সম্পূর্ণ ডিটেলস ওখানে দেওয়া আছে, তারপর আমি এখান থেকে দেখাই দিই। তো এখানে আপনার ফান্ডিং ব্যালেন্সে আপনার যে ডলারটা থাকবে সেটা দিয়ে আপনি এখানে করতে পারবেন। তো এখানে মোটামুটি আমার $31 মতো আছে ইউএসডিসি। তো অবশ্যই ইউএসডিসিটা করে নেবেন। আর এখান থেকে আপনি যে টোকেনটা আপনি সোয়াপ করবেন বা ট্রেড করবেন সেটা আপনি সেই চেইনটা সিলেক্ট করবেন। আমার ওটা আপনার ওতে ফান্ডিংয়ে থাকলে যে কোনো একটা থাকলেই হচ্ছে, ফান্ডিংয়ে ইউএসডিসি থাকলেই হচ্ছে, কোনো চেইন লাগবে না। তো এখানে আপনি চেইন হিসেবে বিআর টোকেনটা সিলেক্ট করে দিবেন। তো বিআর লিখে সার্চ দিই। তো সার্চ দিলে এখানে দেখেন একটা উপরেই চলে আসবে বিআর বেডরক, যেটা আর কি, এটার উপর ক্লিক করে দিলাম। তো ওর আচ্ছা, এখান থেকে আপনি যদি $1 দেন, আচ্ছা এখানে আমার ফান্ড একটু কম দেখাচ্ছে আসলে। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল ধারণা ছিল, আপনার ইউএসডিসি দিয়েই করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি না। ইউএসডিসি আপনি যখন এক্সচেঞ্জ ফান্ডটা ইউজ করবেন তখন আপনার ইউএসডিসিটা দিয়ে হবে না। তো আপনি এটা যেহেতু জয়েন্ট হয়ে গেছেন, তো এটার পর কী করতে হবে, এটা আপনার সোয়াপের উপর ক্লিক করবেন। আর অবশ্যই আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ ইউজে এখানে দেখেন এই জিনিসটা অবশ্যই লেখা লাগবে, ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স, এবং এই জায়গায় ইউএসডিসি না থেকে এখানে ইউএসডিটি থাকবে। আর আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে বিআরের, এটা অল নেটওয়ার্ক দিয়ে আপনি এখানে আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম, বিআরটা সিলেক্ট করলাম, এবং ইউএসডিসি যেটা আছে এটা পুরো সিলেক্ট অলরেডি হয়ে গেছে। এখানে টোটাল $50 আমার ট্রেড একটা করতে বলছে, আমি এখানে ট্রেডটা করে নেব, সব দেবো। এখানে আপনার কনফার্মেশন আসবে, আমি এটা কনফার্ম করে দিব। তো এটা কনফার্ম হচ্ছে। তো এখানে দেখেন আমার কিন্তু এটা সোয়াপ কিন্তু কনফার্ম হয়ে গেছে, বা হয়ে যায়নি, হচ্ছে। তো এখানে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি ইউএসডিসি করে রাখলে কিন্তু হবে না। আমি ওই ভুলটাই করছিলাম, ইউএসডিসি করে এসে ইউএসডিটি দিয়েই করতেছিলাম। আর যেহেতু বিএসসি স্ক্যানে আপনার ইউএসডিটি মানে ইউএসডিটির সাথেই বিআরের পেয়ারটা আছে, তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আচ্ছা, একবার করার পর এটাকে আপনি রিভার্স করে দিবেন। আচ্ছা, উপরে ইউএসডিসিটা, আচ্ছা এইটা আমরা এখানে ওয়েট, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই, আপনার একসাথে $50 ট্রেড করাই সব থেকে ভালো। কেননা আপনি যদি এইভাবে ট্রেড করেন, মানে $10 বা $20 দিয়ে ট্রেড করেন, তাহলে ট্রেডটা আসলে খুব ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি বেটার হয় $50 দিয়ে ট্রেডটা কমপ্লিট করবেন। কেননা ইউএসডিসির আপনার, আমি যেটা করছি $31 দিয়ে ট্রেড করছি। ট্রেড করার পর রিভার্স ট্রেডটা হয় না যখন এক্সচেঞ্জ ব্যালেন্সটা ইউজ করি। তো এটা কী করতে হচ্ছে আমার, আপনি বিয়ারটাকে এখানে আবার সোয়াপ করছি, সোয়াপ করে এই ডলারটা আবার আমার এক্সচেঞ্জে নেওয়া লাগবে, দেন এখান থেকে আবার আরেকবার ট্রেড করা লাগবে $50 ফিল আপ করার জন্য। তো দেখেন এইটা কিন্তু আমার ওই একইভাবে আবার ওই $31 বা $30 আমি এক্সচেঞ্জে নিয়ে আসছি। এখান থেকে আবার বিয়ার টোকেন সিলেক্ট করে অ্যান্ড আবার একবার সোয়াপ করবো, তাহলে আমার 30 মোটামুটি $60 মতন একটা ট্রেড হয়ে যাবে এখান থেকে, যেটা আর কি প্রসেসটা। হ্যাঁ, তো এই মোটামুটি আমার এই প্রসেসটা কমপ্লিট হলেও আপনার $50 টোটাল ট্রেড ভলিউম করতে হবে। সেখানে আমার মোটামুটি এই $60 মতন এখান থেকে আর কি ট্রেড ভলিউমটা কমপ্লিট হয়েছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি তো এখানে ম্যাক্সই দিয়েছিলাম, কিন্তু ম্যাক্স কেন হয়েছে হয় না। আচ্ছা, সার্ভার আন্ডার মেনটেন প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, এখানে সম্ভবত
কাম্বান গায়া, মানে আপনার ওদের সার্ভার ডাউন হয়ে গেছে হয়তো বা কিছু। আর এখন যেটা হয়েছে এটা হচ্ছে আপনার $50 যেহেতু ট্রেড ভলিউম হয়েছে, হওয়ার পরে এখানে যে এই বিআর টোকেনটা আছে, বিআর টোকেনটা আপনার ওয়ালেটে আসছে, Web3 ওয়ালেটে। এখান থেকে আবার এই টোকেনটাকে আমি সোয়াপ করে ইউএসডিটি করে নেব ওই $50 ফিল আপের জন্য। তো এখান থেকে আবার মানে আমার যেহেতু 50 হয়ে গেছে সেহেতু আমি এখান থেকে এটা ফিল আপ করে নিলাম। ওকে, এই বিআর থেকে ইউএসডিটি করে নিলাম। এখান থেকে আমি আমার টাস্কটা কমপ্লিট করে নিলাম এইভাবে। তো আপনারা এভাবে করে নিতে পারেন। আমি আসলে $50 দিয়ে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আসলে ডলার নাই, যার কারণে এইভাবে দেখাতে হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা শেষ করবো। আর অবশ্যই ক্রিপ্টো বাংলার সাথে থাকেন।